আজকের পর্বের মূল রেসিপি হলো সাবুদানার চানাচুরের রেসিপি। গরম তেলের মধ্যে সাবুদানা ছেড়ে দিলেই সাবুদানাগুলো এরকম পপকর্নের মতো ফুলে যাবে। খেতে দুর্দান্ত হয় আর বানানোও ভীষণ সহজ। সাথে থাকছে আরো একটা ছোট্ট রেসিপি, যেটা এতটাই ছোট যে এটা আলাদা করে দেখানোর কিছু নেই, তাই এই ভিডিওতেই অ্যাটাচ করে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রথমেই ছোট্ট রেসিপিটা শেয়ার করি, যেটা একদম ঝটপট হয়ে যাবে। অনেক বন্ধুরাই রিকোয়েস্ট করেছেন ইলেকট্রিক কেটেলে কিভাবে প্রতিদিনের রান্না করতে হয় সেরকম কিছু ভিডিও শেয়ার করার। তো আজকে এই ইলেকট্রিক কেটেলে কিভাবে মুসুর ডাল রান্না করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা তো এতদিনে জানেনই আমি ইউজ করি আগারো রিজেন্সির ইলেকট্রিক মাল্টিকুক কেটেল উইথ স্টিমার। তো কেটেলটা সুইচ অফ থাকা অবস্থাতেই প্রথমে এর মধ্যে ধুয়ে ভিজিয়ে রাখা মুসুর ডাল দিয়েছি হাফ কাপ, তার সাথে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর দিয়েছি নুন, হলুদ গুঁড়ো এবং একটু লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতেই পারেন। ভালো করে একবার মিশিয়ে নিয়ে এর মধ্যে জাস্ট 1 টিস্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর আবারও একবার সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। হাফ কাপ ডালের জন্য মোটামুটি আমি 2 কাপ মতো জল দিয়েছি এখানে। এবার কেটেলটা সুইচ অন করে দিলাম। প্রথমে হাই পাওয়ারে বা হাই টেম্পারেচারে রেখেছি এবং এটা যতক্ষণ ফুটতে শুরু করবে ততক্ষণ হাইতে রাখবো টেম্পারেচার, আর ফুটে গেলে লো করে দেবো। তো আমি একই সঙ্গে একটু কচুরলতি রান্না করব, তাই কচুরলতিটা ভাপিয়ে নেওয়ার জন্য এই কেটেলের সাথে যে স্টিমারটা এসেছে স্টিমারের ওপরে কচুরলতিগুলো দিয়েছি। তারপর এটাকে ঢাকা দিয়ে রান্না করেছি 7 থেকে 8 মিনিট মতো। 7 থেকে 8 মিনিটের মধ্যেই কিন্তু কচুরলতিগুলো ভালো মতো ভাপানো হয়ে গেছে। তো আমি নামিয়ে নিলাম এটাকে। আর ডালটাও এতক্ষণে 60% মতো সেদ্ধ হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি একটা ফোড়ন দিয়েছি। কচুরলতি রান্না করার জন্য সর্ষের তেলে একটু কালো জিরে এবং রসুন ফোড়ন দিয়েছিলাম। তো সেই ভাজা রসুনই 1 টিস্পুন দিয়েছি। তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। ডালটা এটা ছাড়াও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে ইলেকট্রিক কেটেলে সুইচটা আমি অফ করে দিয়েছি এবং ডালটাকে একটা বাটিতে নামিয়ে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এইভাবে আপনারা প্রত্যেক দিনের ডাল রান্না করতে পারেন এই ইলেকট্রিক কেটেলটা ব্যবহার করে। আচ্ছা, এবার চলে যাই আজকের পর্বের মূল রেসিপিতে, যেটা হলো সাবুদানার চানাচুরের রেসিপি। এটা আমি এমনভাবে তৈরি করে দেখাবো যেটা উপোসের দিনেও খাওয়া যাবে। তো সবার প্রথমে একটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে গ্রেট করে নেব। গ্রেটারে আলুটাকে এভাবে যে কোনো একটা দিকে টানবেন, তাহলেই কিন্তু আলুর যে টুকরোগুলো এই গ্রেটার থেকে বেরোবে সেগুলো এরকম সরু, পাতলা এবং লম্বা লম্বা হয়ে বেরোবে। আমি প্রথমে এই বড় আলুটার 4 ভাগের 3 ভাগ মতো গ্রেট করেছিলাম। মনে হয়েছিল এতেই হয়ে যাবে। তবে পরে দেখলাম আরো একটু আলু দিলে ভালো হয়। সেই কারণে বাকি যেটুকু আলু ছিল সেটুকুও পরে গ্রেট করে দিয়ে দিয়েছিলাম। মানে এই রেসিপির জন্য আমি একটা বড় আলু পুরোটাই ব্যবহার করেছি। এবারে এই আলুর টুকরোগুলো একটা ছাঁকনির ওপরে তুলে নিয়ে এটাকে ট্যাপের নিচে ধরে বেশ খানিকক্ষণ সময় নিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন আলুটা এরকম ঝরঝরে হয়ে গেছে, মানে আলুর স্টার্চটা কিন্তু পুরোটাই বেরিয়ে গেছে। এবারে এই আলুটাকে ছাঁকনির ওপরে এভাবেই রেখে দেবো, যাতে আলুর মধ্যে থাকা জলটা বেরিয়ে আলুটা একদম শুকনো শুকনো হয়ে যায়। এরপর দেখুন আমি যে সাবুদানাটা নিয়েছি সেটা দেখাই। এটা হলো নাইলন সাবুদানা। এটা অনলাইনে খুব ইজিলি অ্যাভেলেবল, আপনারা পেয়ে যাবেন। বাড়িতে নরমাল সাবুদানা দিয়েও কিন্তু এই নাইলন সাবুদানা তৈরি করা যায়। সেটার রেসিপি দেখতে চাইলে আমায় কমেন্টে জানাবেন, চেষ্টা করব দেখানোর। তো নরমাল সাবুদানা তেলের মধ্যে দিলে কিন্তু এরকম পপকর্নের মতো ফুলবে না। এটা নাইলন সাবুদানা বলেই তেলের মধ্যে গিয়ে পপকর্নের মতো সুন্দরভাবে ফুলে যাচ্ছে। সাবুদানাটা দেওয়ার সময় তেলের টেম্পারেচার কিন্তু এক্কেবারে ধোঁয়া ওঠা গরম হতে হবে। মানে তেল খুব ভালো গরম করে নিয়ে সাবুদানাটা দিয়েছি আমি 2 মুঠো মতো। তারপর এটাকে কিছুক্ষণ সময় নিয়ে, মানে মোটামুটি ওই 2 থেকে 2.5 মিনিট সময় লাগবে একটা ব্যাচ সাবুদানা ফ্রাই করতে। দেখুন তেলের মধ্যে দিতেই কি সুন্দর ফুলে গেছে সাবুদানাগুলো। এগুলো কিন্তু আরো একটু ফুলবে। তো এইভাবে সাবুদানাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এগুলোকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে টিস্যু পেপারের উপরে রাখতে হবে, যাতে এক্সট্রা তেলটা এর মধ্যে থেকে ঝরে যায়। আর সাবুদানার এই চানাচুরটা বানিয়ে এটাকে স্টোর করে রেখে দেওয়া যেতে পারে 15 দিন মতো। এয়ারটাইট কন্টেনারে রাখলে এটা কিন্তু একই রকম মুচমুচে থাকবে, মানে নরম হয়ে যাওয়ার কোনো চান্স নেই। তো একই রকম ভাবে আরো একটা ব্যাচে সাবুদানাগুলো আমি ফ্রাই করে নিয়েছি। সাবুদানা ভেজে নেওয়া হয়ে গেলে ওই তেলেই একে একে আরো কিছু উপকরণ আমি ভেজে নিচ্ছি। প্রথমেই দিয়েছি 1 মুঠো মতো কাজু বাদাম। তেলটা যেহেতু প্রচন্ড পরিমাণে গরম ছিল, কাজু বাদামটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন কালার চেঞ্জ হতে শুরু করেছে। তো এটাকে আমি তুলে নিয়েছি ভেজে। তারপর দিয়েছি 1 মুঠো মতো কাঠবাদাম বা আলমন্ডস। কাঠবাদামটাকেও ভালো করে ভেজে তুলে নিয়েছি। তারপর দিয়ে দেবো এর মধ্যে বেশ খানিকটা চিনাবাদাম। চিনেবাদামটা ভাজতে কাঠবাদাম এবং কাজু বাদামের তুলনায় সময় একটু বেশি লাগবে। তো এটা মোটামুটি 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভেজে তুলে নিতে হবে। এরপর জল ঝরানো আলুর টুকরোগুলো অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে তুলে নিতে হবে।
আলুটা দেখুন তেলের উপরে দেওয়ার পরই মোটামুটি ২ মিনিট মতো সময় লাগবে এরকম সুন্দর মুচমুচে হতে। তো হালকা কালার চেঞ্জ হবে আলুর, সেই রকম সময়ে আলুটা ভেজে তুলে নিতে হবে। আমি যেমন আলুর টুকরোগুলো ছাঁকনির ওপরে রেখেই জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। বাকি সমস্ত উপকরণ ভাজা হতে, হতে আলুর জলটা খুব ভালো মতো ঝরে গিয়েছিল। আপনারা চাইলে কিন্তু একটা পাতলা সুতির কাপড়ের উপরে আলুটা ধোয়ার পর ঢেলে দিয়ে খুব ভালো করে জলটা মুছে নিতে পারেন। জল থাকলে কিন্তু আলু একটার সাথে আরেকটা জড়িয়ে যেতে পারে। তাই আলুর মধ্যে যাতে একটুও জল না থাকে সে ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর এখানে নতুন আলু ব্যবহার করলে রেজাল্টটা খুব ভালো আসে। মানে নতুন আলু খুব সুন্দর মুচমুচে হয়। তো এইভাবে সমস্ত আলুর টুকরোগুলো আমি ভালো করে ভেজে তুলে নিচ্ছি। আর সমস্ত কিছু ভেজে নেওয়ার পর আমার মনে হলো সবকিছু হয়তো আরেকটু বেশি পরিমাণে বানালে ভালো হতো। মানে চানাচুরটাই আরেকটু বেশি বানালে ভালো হতো। তো সমস্ত উপকরণ আরো একটা ব্যাচ করে আমি ভেজে নিয়েছি। এবার সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা ডিরেক্টলি তেলের ওপরে দিয়ে দেওয়া হলে কিন্তু এটা ভাজার সময় লঙ্কার দানাগুলো ফাটতে পারে এবং ফেটে গায়ে আসতে পারে। তো সেই কারণে যেটা করবেন এরকম একটা ছাঁকনির ওপরে দিয়ে কাঁচা লঙ্কাগুলোকে বারবার এভাবে ডোবাবেন, তুলবেন এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। মানে যতক্ষণ না কাঁচা লঙ্কাগুলো মুচমুচে হচ্ছে ততক্ষণ ভাজুন, কিন্তু এইভাবে ভাজুন। তো দেখুন কাঁচা লঙ্কাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এগুলোকেও আমি তেল খুব ভালো করে ঝরিয়ে তুলে নিচ্ছি টিস্যু পেপারের ওপরে। এবার সবশেষে ৩ টে কারি পাতা ডাল সমেত এভাবে দিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে তুলে নিচ্ছি। কারি পাতাটা ডাঁটি সমেত দেওয়া হলে এটা ভেজে তুলতে সুবিধা হবে, সেই জন্য এইভাবে দিয়েছি। তো সমস্ত কিছু ভাজার পর সুন্দরভাবে ঠান্ডাও হয়ে গেছে। এবার কারি পাতাগুলো ডাঁটি থেকে ছাড়িয়ে নিয়েছি। আর এই সমস্ত ভাজা উপকরণ একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি যাতে এটা মেশাতে সুবিধা হয়। দেখুন এক্সট্রা যে আলুটা এবং কাঁচা লঙ্কাটা ভেজেছিলাম সেটাও দিয়ে দিলাম। এক্সট্রা সাবুদানাটা যেটা আরো একটা ব্যাচে ভেজেছি সেটাও দিলাম। আর কিছুটা চিনেবাদামও ভেজেছিলাম সেটাও দিয়েছি। দেখুন আলু, সাবুদানা সব কিন্তু সুন্দর মুচমুচে হয়েছে। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী সন্দক লবণ। আপনারা রেগুলার নুন বা বিট নুনও দিতে পারেন। দিয়েছি কিছুটা আমচুর পাউডার, কিছুটা থেতো করা গোলমরিচ আর কিছুটা গুঁড়ো করা চিনি। আমি স্পেশালি এটা উপোসের দিনের কথা মাথায় রেখেই বানিয়েছিলাম। সেই কারণে এখানে এই সমস্ত মশলাপাতিগুলোই দিলাম। আপনারা চাইলে এতে ভাজা জিরের গুঁড়ো, চাট মসলা আরো যা, যা উপকরণ আমরা নরমাল চানাচুরে দিয়ে থাকি সেই সমস্ত মশলাপাতি দিতে পারেন। তাতে এটা খেতে কিন্তু আরো টেস্টি হয়। তো সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং আমাদের সাবুদানা চানাচুর এখানে এক্কেবারে রেডি। সবকিছু ভালো করে মিশিয়ে একটু টেস্ট করে দেখে নেবেন নুন মিষ্টির পরিমাণ ঠিক আছে কিনা। কোনো এয়ারটাইট কন্টেনারে এই সাবুদানার চানাচুর রেখে আপনারা ১৫ দিন এটা খেতে পারেন। কন্টেনারটার ভেতরে যদি এক টুকরো টিস্যু পেপার রাখতে পারেন তাহলে এটা আরো বেশি মুচমুচে থাকবে। মানে আরো বেশি দিনের জন্য মুচমুচে থাকবে। যাই হোক রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।